দায়িত্ব পালন করেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন এবং আমি বিদেশে তদন্ত করছি, মঞ্চটা আপনারা খালি করে দেন, আমি বিদেশে তদন্ত করছি। আসলে আমরা দীর্ঘ 17 বছর পর আজকের এই পরিবেশে আমরা সুন্দর একটি খেলা উপভোগ করতে পারছি। এই পরিবেশ আমরা 17 বছর আগে পাই নাই। আমরা আজকে 17 বছর পরে প্রাণ খুলে খেলার আয়োজন করতে পেরেছি এবং খেলা উপভোগ করতে পারছি। আজকের এই খেলা আজকে শুধু উদ্বোধন হয়েছে, এই খেলা হয়তো মাসব্যাপী পর্যায়ক্রমে চলতে থাকবে। আমরা চাই এই খেলা একটি সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হোক এবং সুন্দরভাবে এই খেলাটি আয়োজকদের মাধ্যমে পরিচালিত হবে। টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী খেলা বাকাইল, শ্যামপুর একাদশ এবং মোহনপুর শামীম এন্টারপ্রাইজের যে উদ্বোধনী ম্যাচ, সেই উদ্বোধনী ম্যাচের যে পরিমাণ আজকে দর্শক হয়েছেন তাতে মনে হচ্ছে যে এই টুর্নামেন্ট, এই আরাফাত রহমান স্মৃতি কবর টুর্নামেন্ট এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি উল্লেখযোগ্য টুর্নামেন্ট হিসেবে আগামী দিনে এগিয়ে যাবে। এবং আমার মনে হয় যে এই খেলায় যে পরিমাণ মানুষের আগ্রহ, প্রতিটি টুর্নামেন্টেই আমার ধারণা যে এই ধরনের একটি জনসমুদ্র যে দর্শক, সেই দর্শক উপস্থিতি থাকবে। আমি এই শহীদপুর ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। যে আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো যে একজন ক্রীড়ানুগী ব্যক্তিত্ব ছিলেন। উনি জাতীয় পর্যায়ে এই আমাদের ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে ফুটবল টুর্নামেন্টে শুরু করে সমস্ত খেলাধুলার প্রতি ওনার আগ্রহ ছিল। রাজনীতিতে উনি খুব একটা ওনার আগ্রহ ছিল না, আগ্রহী ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। কিন্তু আরাফাত রহমান কোকো এই দেশের টুর্নামেন্টকে মানে ক্রিকেট এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। এবং যার পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে এই আরাফাত রহমান কোকোর টুর্নামেন্টের কথা শুনে মানুষ দর্শক এখানে ভর্তি হয়েছে। এবং শুধু এই বিজয়নগর উপজেলায় নয়, আমরা দেখেছি যে মানে সদর উপজেলায় নয়, আমরা দেখেছি যে বিজয়নগর উপজেলা তো আমরা আরাফাত রহমান কোকো টুর্নামেন্টের দর্শক যেগুলো অনুষ্ঠান, দর্শক কানায় কানায় এই মাঠ ভর্তি ছিল। তার মানে সাধারণ মানুষ, এদেশের সাধারণ মানুষ আরাফাত রহমান কোকোকে হৃদয়ে ধারণ করে রেখেছে। যার কারণে এই দর্শকদের এই উপস্থিতিতে আমরা আশা করব যে এই ধরনের টুর্নামেন্ট আমরা শুধু আরাফাত রহমান কোকোর স্মৃতিকেই ধারণ করে না, এই দেশের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে, এই সোশ্যাল মিডিয়া কিংবা ডিজিটাল কার্যক্রম থেকে এই দেশের যুব সমাজকে দূরে রাখবে। এবং শুধু তাই নয়, এই যে আমরা আজকে বলি যে শাস্তি সকল সুখের মূল, আজকে যদি এই নতুন জেনারেশন খেলাধুলার প্রতি আগ্রহ হয়, আগামী দিনে তারা নানা রকম সেই রোগ, জটিল রোগ, ডায়াবেটিস থেকে শুরু করে সমস্ত রোগ থেকে তারা নিজেদেরকে দূরে রাখবে। এই যে জাঁকজমক পরিবেশে আমি দেখতে পাচ্ছি যে মাঠের চারিদিকে শুধু দর্শকের যেমন একটা বন্যা বসে গিয়েছে। এই দর্শকপূর্ণ পরিবেশে যে এই খেলার আজকে আমি উদ্বোধন ঘোষণা করছি। আমি এই আরাফাত রহমান কোকো টুর্নামেন্টের সাফল্য কামনা করি এবং আগামী দিনে এই ধরনের ফুটবল যাতে শুধু শহীদপুর ইউনিয়ন না, অন্যান্য আয়োজন করতে পারে। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জননেতা ইঞ্জিনিয়ার